আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এখানে নিয়ে নিলাম পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, পটল। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, অ্যাঙ্কার ডাল। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা আরও 2-3 রকমের ডাল দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিলে আরও বেশি ভালো লাগবে। আমি এক রকমেরই ডাল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন একটু ঢেকে রাখলাম। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আধা সিদ্ধ করে নিতে হবে আর কি। এখন পেঁপে, আলু, পটল আর মিষ্টি কুমড়া আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের একটা কথা বলতেছি, কেউ যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো। আর দিয়ে দিলাম তেজপাতা, একটা দারুচিনি দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি। আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কি সমস্যাগুলো জানালে ভালোভাবে আমি বুঝতে পারবো। এখন দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আর আমি এটা রাত্রে রান্না করে রাখছি। আমি সকালে যখন রুটি বানাবো তখন আমার আর ঝামেলা হবে না, এই জন্য। আর মশলাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। মশলাটা উঠিয়ে ফেলে দিয়ে এখন বাগার দিয়ে নিব। এর জন্য দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে লাল লাল হয়ে গিয়েছে। এখন ঢেলে দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ঢেকে রাখলে ঘ্রাণটা চলে যায় না থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।